এই তো এখন প্রায় 11টা বাজে। তো সকালে উঠে অনেক কাজ ছিল, কাজগুলো সারলাম। তো এখন খাবো। এদিকে মেঘলা মেঘলা আকাশের অবস্থা, মেঘলা মেঘলা, কখন যেন হালকা একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো সকালে দেখো আজকে আমাদের খাবার, আজকে লেটেই খাবো একটু সকালে, অতি সকালে। খিচুড়ি, মা সবজি খিচুড়ি রান্না করছে, সবজি কম দিয়েছে অবশ্য, আর খুদের খিচুড়ি, এটা খাবো এখন সকালে নাস্তা। এদিকে বাসায় নাস্তা করে আমি চলে গেলাম নানি বাড়ি, বাট এখানে একটু কাজ করে তারপরে আমি বেড়া যাবো বাজার করতে। তো এটা আমার নানি বাড়ি, এটা খালাদের বাসা, আর পিছনে, এটার পিছনে হচ্ছে আমাদের জায়গাটা, এটা আমার খালামণিদের মানে জায়গা। চারপাশে ওয়াল দিচ্ছে, এই যে মিস্ত্রিরা কাজ করতেছে। আর এই ওয়ালের পিছনে ওই যে দেখা যাচ্ছে সামনে, ওই সামনে পিছনেরটাই আমাদের জায়গা, বাট আমাদের রাস্তা হবে এখান দিয়ে, আমরা এখানে যাতায়াত করবো, এই যে পাশ দিয়ে শোলা আছে, এই পাশ দিয়ে আমরা যাতায়াত করবো। তো চলো এখন বেড়া যাবো। তো বেড়া যাওয়ার আগে হঠাৎ করে বাজারে গিয়ে বৃষ্টি, প্রচুর বৃষ্টি, অঝরে বৃষ্টি, বাট দোকানে বসে কী খাওয়া সেখানে খাচ্ছে, চলো যাই। প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে। হঠাৎ করে প্রচুর বৃষ্টি চলে গেছে, অঝরে বৃষ্টি। সিঙ্গারা খাবো এখন, এই যে বৃষ্টির মধ্যে সিঙ্গারা খাবো বাজারে এসে। হঠাৎ করে বাজারে আসলাম ঘুরতে, একটু কাজে আসছিলাম খালাবাড়িতে, বৃষ্টির জন্য দোকানে উঠলাম, আমি সিঙ্গারা খাচ্ছি। শুনলাম দেখে গেছো। এই আলু কম দিস কেন? এই আলু এত কম কে? আমরা আসলে মুরগির দোকানে, মুরগি আছে ফারুক ভাই, আবার মুরগি দিয়েন না, 6.5 দিন পচা হয় না, আসছি বাজার করতে, আলু নিয়ে একটু। আলু ফলো দোকান আলু কত করে ভাই? আলু 25 টাকা। আর ওইটা ওইটা হ্যাঁ একই, এটা দেন 1 কেজি দেন, 1 কেজি। বেশি ছোটোগুলো দেন না, বেশি ছোটোটা দেন না কিন্তু, মিডিয়াম তা ওদের নাই। হ্যাঁ মিডিয়ামটা দেন 1 কেজি। কত করে পিস আনাস তাহলে দাদা? কত করে? 150 টাকা জোড়া। হ্যাঁ কত করে? কাঁচা 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 কত দাদা? পিস কত করে? আপনি এই যে রসুন নিয়ে আসলাম 1 কেজি আনছি, একবার 80 টাকা দেবে নাই, 1 কেজি আনছি। একটা মুরগি আনছি, এখানে মুরগির দাম দিচ্ছে 370 টাকা। একটা মুরগি নিয়ে আসলে না খুলে রাখতে হবে। হ্যাঁ কত কালো আনছি? আল্লাহ, আবার 1 কেজি আনলাম আলু। আলু আসলে আবার 25 টাকা 1 কেজি আনছি, আর আলু নষ্ট না তো সমস্যা নেই। 1 কেজি আলু আনছি। আর এই আনারসটা আনছি, আনারসটা নিচে হচ্ছে 70 টাকা। আর এখানে সব রকম মশলা আছে, আইটেম, এটা আছে 150 টাকার, গোলমরিচ সহ আছে। বাজার করে আসলাম, তো রান্না শেষ হয়েছে, রান্না হয়ে গেছে মার। এখন বেলা বাজে 4:45, মাত্র বাড়ি থেকে আসলাম, এখন ফ্রেশ হবো, গোসল করবো না আজকে ফ্রেশ হয়ে এমনি খাবো। অনেক কাজ, কারেন্ট এদিকে আমার আজকে অ্যাডজাস্ট ফ্যানটা করতে হবে, একটু মুছতে হবে, এগুলো ঠিক করতে হবে। খালারা বাসায় আসবে, তো ঠিক করে নিয়ে হাত মুখ দিয়ে খেয়ে নিই, তারপর তোমার সাথে দেখাচ্ছে কী কী খাবার আছে। চলো হাত মুখ দিয়ে নিয়ে আসলাম। দেখো যে দুপুরে ভাত নিয়েছি প্লেটে, এখন তো 4টা বাজে। আর আজকে আমাদের ডাল হয়েছে, পাতলা ডাল, এই যে মসুর ডাল পাতলা। এটা হচ্ছে মান ভর্তা না কি ভর্তা, মান বাটা, আর যে মান ভাজি না, মান না, এটা কচু ভাজি, কচু ভর্তা আর কচু ভাজি। আর এটা লেমনটা দিয়েছে। তো এটা এখন খাবো, আমার ক্ষুধা লেগেছে অনেক। 4টা বাজে, মাগরিবের নামাজ পড়ে আসলাম, পানি নিয়ে আসলাম, মানে এক তো পানি নিয়ে
এই যে পানি দেখো কত বোতল পানি নিয়ে আসছে, এই যে 5 লিটার বোতল 4টে আনছি আর 2 লিটার বোতল 4টে আনছি। এই 8টা বোতলে পানি আনলাম ব্যানে করে। আর খালাদা আসার কথা আসলো না, ওরা নাকি আজকে আসবে না। তে মা বলতেছে বড় কাটো, মা বলতেছে রান্না করে একটু দিয়ে আসতে। তে রান্না হবে। ছোটো কেটে আমি লবণ দিয়ে রেখেছি এখানে, সুন্দর করে দেখো ম্যারিনেট করে রেখেছি। এটা ধুয়ে লায়া একদম মাখায় দেবো, কষা কষা করে একটু দিয়ে আসবো। চলো রান্নাটা করে শুরু। দেখা যাচ্ছে মাংস মাখাচ্ছি, মাংসটা মাখিয়ে কষায় দেবো। শুধু মাখায় রান্না করবো আজকে, একদম জল টল হবে না, শুধু গুনা বান্না করে রান্না হবে আজকে। মাংসটা মাখিয়ে নেই, দেখো যে কী অবস্থা মাংসর। জলটা ছেড়ে দিয়ে জলটা আরও ছাড়বে, এটা আমি এখন নাড়া দেবো। দেখি এবার কি অবস্থা। ভাত খাবে না এবার অভিনি, কবে তো অভিনি চাপি না তুমি দরকার তোমার লেগে দুটো বুঝো নাই। অভিনয় চাপি রানি করে চাপি বানাতে দুখান তোমার আইসিলেই গরম গরম চাপি মাংস দেখি এবার নাড়ে দেই। হ্যাঁ লাগে আমি এক চালিয়ে দিচ্ছি আটা। মাত্র বাসায় আসলাম, এই যে এখানে আটা একটু গুলিয়ে রাখছি। আটা নিয়ে এসে 2 কেজি, তো অল্প একটু খাওয়ার জন্য অল্প একটু মা খাবে। মাংসটা আবার একটু গরম দিলাম, যেহেতু রান্না করে আমি পুরো রেখেছি। মাত্র খালা বাড়ি থেকে খালাদের খাবার টাবার দিয়ে আসলাম, ভাত মাংস ডাল ভাজি, তারপর লেবু টেবু সব দিয়ে আসলাম ব্যাগে করে। মাত্র আসলাম, এখন বাসায় আসলাম। আসার সময় আটা নিয়ে আসছে, আটা গুলিয়ে মা বলতে চাপড়া খাবে মাংস দিয়ে, এই জন্য চাপড়ি মার জন্য, আমার জন্য ভাত আছে, মার জন্য চাপড়ি। যে চাপড়ি বানাইছে দেখো, চাপড়িগুলো অনেক সুন্দর, এই যে কত সুন্দর দেখছো চাপড়িগুলো। এই যে ঝোল ভরা নেই, গরম গরম ঝোলের সাথে ও সেই মজা। দেখো এই যে বিসমিল্লাহ, সেই না এই দেখো এটা প্রায় গরম হয়ে গেছে। এই দেখো যে আমি খাচ্ছি এখন মাংস দিয়ে চাপড়ি, খাওয়ার মজাই অন্যরকম। এত মজা চাপড়ি, সেই মজা। খুব মজা হয়েছে আজকে, কষা রান্না করা হয়েছে, একদম পারফেক্ট রান্না হয়েছে। হ্যাঁ একটা আলু দিল। হ্যাঁ রুমে আসলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। তখন তো চার্জও শেষ হয়ে গেছিলো, প্লাস জায়গাটা ভরে গেছিলো। তো আজকে ভিডিও পর্যন্ত সব ভালো থেকে সুস্থ থাকবে, সাপোর্ট করবে, বাসা থেকে আল্লাহ হাফেজ।